আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কুয়েতের কাজ সম্পর্কে এক প্রবাসী ভাইয়ের কাছ থেকে জানবো। তো বাংলাদেশ থেকে ভিসা হতে কতদিন সময় লাগে, কেমন খরচ হয় এবং এখানে আসার পরে কোম্পানি আমাদের কি কি সুবিধা দেয়, তো সেগুলো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই ভাইয়ের কাছ থেকে। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো কুয়েতে যখন আপনি পাসপোর্ট আপনার দালালের কাছে জমা দিয়েছিলেন, তো এইটার পরে কত মাস লেগেছিল আপনার ভিসা বের হতে? এইটা মূলত ভাগ্য। হ্যাঁ। পাসপোর্ট জমা দেওয়ার পরে যে কোনো সময় ভিসা বের হতে পারে। কারো ২ মাস লাগতে পারে, কারো ৪ মাস, কারো ৬ মাস। তবে যদি কাগজপাতি মূলত জমা দেওয়া থাকে, হুম। সর্বোচ্চ ৬ মাসের ভিতরে হয়ে যাবে। মানে যতই ৬ মাসের ভিতরে কুয়েতে চলে আসবে, চলে তাই তো? আসবে। ও আচ্ছা। আর যদি দালাল তার কাগজপাতি রেখে দেয়, নিজের কাছে জমা না দেয়, হুম। সেক্ষেত্রে তো ১ বছর ২ বছর হ্যাঁ, তা ঘুরলেও তো হবে ঠিকই, না। সেটা সব দেশেই। হ্যাঁ। তো আসতে কেমন মোটামুটি খরচ হয় আনুমানিক? বাংলাদেশ থেকে আসতে সর্বনিম্ন এই শোন ভিসায় ৬ লাখ টাকা, সর্বোচ্চ ৮ লাখ, ৮ লাখ। ১০ লাখ টাকা, ১২ মানে লাখ টাকায় যে মানে যেরকম যার পারে। যার কাছ থেকে যার যেরকম যার নিতে কাছে পারে। যে যেরকম ও করে নিতে পারে। আচ্ছা। আর ইন্ডিয়া থেকে তো মানে কম। ইন্ডিয়া থেকে ৩ লাখ, ২ লাখ, নেপাল থেকে ২ লাখ, হ্যাঁ। পাকিস্তান থেকে ২ লাখ। আমরা বাঙালি তো, আমাদের একটু রেট বেশি। মানে দালালে খায় সবকিছু। তো আসার পরে কি হয়? আসার পরে কি? আসার পরে সর্বনিম্ন যদি এই তলবাতের কাজে যাই হোক, এই ড্রাইভিং কাজে আসুক, হুম। আসলে সর্বনিম্ন ২ থেকে ২.৫ মাস, ৩ মাস তো বসে থাকতে হবেই। এই ড্রাইভিং লাইসেন্স, হ্যাঁ, এটা এটা তো সেটা এই অনেক কাজগুলো শেষ হতে, প্রসেসিং আছে। প্রসেসিং শেষ হবে, আইডি হবে, গড়ে ৩ মাস, ৩.৫ মাস লাগবে। এই তো ৩ মাস ধৈর্য ধরে বসে থাকতে হবে, সেই মন মন মানসিকতা নিয়ে কুয়েতে মানে আসতে কুয়েতে হবে। আসতে হবে। তো এই ৩ মাস কি মানে নিজের খরচে চলবেন নাকি কোম্পানি দিবে এইটা সবকিছু? সম্পূর্ণ যে কোম্পানিতে আসবে তার সাথে যে রকম সেটিং থাকে সেই রকম। ও। যেমন আমাকে ছিল খাওয়া দাওয়া কোম্পানি, খাওয়া থাকা সব কিছুই কোম্পানি। এখন হুম। অন্য এক এক কোম্পানিতে এক এক রকম সিস্টেম। কেউ টাকা দিয়ে দেয়, কেউ খাতি দেয়, কেউ টাকা আচ্ছা। দেয় না, নিজের টাকা দিয়ে খাতি হয়। এখন যে আসবে তার কথা বলে আসতে হবে। মানে এটা দালালে সেট করবে, হ্যাঁ, তাই তো? যে তো ভিসা দেবে তার সাথে কথা বলতে তো হবে। এরপরে যখন আপনি তালাবাতে কাজ শুরু করলেন, তো তালাবাত সম্পর্কে একটু বলেন যে বর্তমানে তালাবাতের অবস্থা কেমন? বেতন কেমন? অর্ডার কেমন হয়? কত ঘন্টা ডিউটি করেন? বর্তমানে তালাবাতের অবস্থা একেবারে ভালোও না, খুব একটা খারাপও না। হ্যাঁ, চলে, মানে মোটামুটি। মোটামুটি চলে। ১০ ঘন্টা ১২ ঘন্টা ডিউটি করলে ১২টা ১০টা, ভাগ্য ভালো হলে ১৪টা ১৫টা হয়ে যায়। তো আপনার কি অর্ডার প্রতি দেয় নাকি ফিক্স স্যালারি? অর্ডার প্রতি, অর্ডার প্রতি কত করে দেয়? বেস হিসাবে। ব্যাস সিস্টেমটা একটু বুঝিয়ে বলেন। বেস যদি আইডি যদি একে থাকে হ্যাঁ। তাহলে পাবে ৬৫০ পয়সা। আচ্ছা। আর ২ থাকলে ৬০০ পয়সা, ৩ থাকলে ৫০০ 500 পয়সা, পয়সা। ৩ ৭ পর্যন্ত ৫০০ পয়সা। ও আচ্ছা, তো ব্যাস সিস্টেমটা ভালো নাকি ফিক্স স্যালারি, কোনটা বেশি মানে ভালো মনে হবে? হয় ব্যাস সিস্টেমটাই ভালো, যেহেতু টার্গেট নেই। হ্যাঁ। আর ফিক্স স্যালারি করে দিলে ১৪০ টাকা দেবে, তোমার ৪৫০ টাকা, ৪৫০ টার্গেট দিয়ে দিল। সেখানে তোমার টার্গেট যদি ৪৫০ টার্গেট পূরণ না হলে আবার ৫০০ পয়সা করে অর্ডার প্রতি কেটে নিল। ১৫০ টাকা যদি পূরণ না হয়, ৩০০ মারলে ১৫০ টাকা কম বললো অর্ডারে। আচ্ছা। ওই ১৫০ টাকায় ৭৫ টাকা কেটে নেবে তোমার। তাহলে তো আর নিজের কাছে আর তাই কিছুই তো। থাকলো না। তার মানে প্রথম পর্যায়ে ব্যাচ হিসাবে আসাই ভালো, তাই তো? ব্যাস হিসাবে আসাই ভালো, যে আসবে ব্যাস হিসেবে আসাই হুম। ভালো। টার্গেট নেই, ব্যাস আমি যে কটা অর্ডার মারবো সে কটা হ্যাঁ, টাকা পাবো। সেটাই। বাইক বেশি ভালো নাকি কার বেশি ভালো? বাইক শীতের জন্য কষ্ট, গরমের জন্য কষ্ট। হ্যাঁ, কারণ বাইকে তো এটা ঠিক। তবে কিন্তু অর্ডার। অর্ডার অর্ডার ভালো হয়। তবে হ্যাঁ। নিজের দেহের একটু কষ্ট করে, বিশেষ করে যে নাইজেরিয়া আছে ওদের জন্য এটা ভালো। বাংলাদেশ হ্যাঁ, যারা আছে ওদের জন্য কারই কারে ভালো। আসাই ভালো, কারণ কারে হ্যাঁ, রিল্যাক্সে কাজ করা রিল্যাক্সে যায়। কাজ করতে পারবে। অর্ডার যদি ১০ ঘন্টায় ১০টা হয় তাও ভালো। বাইকে হয়তো ১০ ঘন্টায় ১৫টা ১২টা 13টা হবে। হ্যাঁ। কিন্তু যে ওইটু কষ্ট বেশি, মানে ওইটা বাইক, নাইজেরিয়াকে জন্য। বাইকে অর্ডার বেশি কিন্তু কষ্ট বেশি, হুম, কিন্তু কারে রিল্যাক্সে কাজ করা যায়, অর্ডার একটু কম। তবে শরীরের একটু ইয়ে আছে। রিল্যাক্স আছে, এসি হ্যাঁ। দিয়ে বসে থাকতে পারলাম। তো নতুন যারা আসবে তাদের সম্পর্কে কি বলবেন? নতুন যারা আসবে, যদি বাড়ির অবস্থা ভালো থাকে, ২ সাইডে গরু কিনা টাকা থাকে, এই বাড়ি থাকাই ভালো। আর যদি একান্তই যদি মনে হয় যে না বিদেশ যেতেই হবে, তাহলে তারা আসতে পারে, ও। সমস্যা নেই। আচ্ছা, তাহলে ভাইয়ের কাছ থেকে শুনলেন কুয়েত সম্পর্কে, যারা তালাবাতে আসতে চাচ্ছেন তারা যদি আসেন আসেন, একে ৪০২ এখন। প্রথম পর্যায়ে আপনারা ব্যাচ হিসাবে আসবেন, পরে আপনারা চাইলে ফিক্স স্যালারি নিতেও পারেন, সেটা আপনাদের কোম্পানির সঙ্গে কথা বলে দেখতে পারেন। তো আজকের মতো আমি লাকি হোসেন বিদায় নিচ্ছি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।